আজকে বানিয়ে দেখাবো চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি। সাথে থাকবে দু রকমের ভর্তা। যারা প্রথমবার বানাবেন তাদের জন্য অনেকগুলো টিপস শেয়ার করব। বানাতে গেলে কী ধরনের প্রবলেম হতে পারে সেসব শেয়ার করব। কালাই রুটির সাথে দেয়া হয় পোড়া বেগুন ভর্তা, তবে আমি আজকে বেগুনটা একটু ভিন্নভাবে ভর্তা করব। এখানে গোল বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের বেগুন আছে। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ আর সামান্য একটু পানি দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে রাখবো। এইভাবে মাখিয়ে চাখিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো। এতে করে বেগুনের ভিতরে মশলাটা ভালোভাবে যাবে। আর এইভাবে বেগুন ভর্তাটা করলে আমার কাছে টেস্টটা একটু বেশি ভালো লেগেছে। রুটির জন্য আটা মাখিয়ে নিব। এখানে আমি চালের আটা নিয়ে নিচ্ছি 2.5 কাপ। হাফ কেজি আলু চাল, হাফ কেজি ভাতের চাল ভিজিয়ে রাখার পর তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ডালের গুঁড়া হাফ কাপের একটু বেশি। খোসা সহ যে মাসকলাইয়ের ডালটা আছে সেটা এখানে গুঁড়ো করে নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করেছি। এরপর 1.5 চা চামচ লবণ আর 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আটাগুলো মাখিয়ে নেব। রুটির এই ডোটা একদম ড্রাই করে মাখা যাবে না, একটু নরম রেখে মাখতে হবে। যে পরিমাণ পানি নিয়েছি পুরোটা এখানে দিয়ে তবে আমি এটাকে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে চাখিয়ে 30 মিনিটের মতো রাখবো। এতে করে পানিটা পুরোপুরি শুষে নেবে। যেহেতু ডাল দেওয়া আছে এবং চালের আটা, যার কারণে পানিটা একটু বেশি দিতে হবে। রুটির সাথে খাবার জন্য আমি রসুনের একটা ভর্তা করব। চুলে আগে থেকে প্যান বসে এতে তেল দিয়েছিলাম। এখন এখানে শুকনা মরিচ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। এখানে 3টা বড় সাইজের রসুন নিয়েছি। কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলোকে কিছুটা বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন রসুনগুলোকে ঠিক এরকম বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিব। রসুনগুলো কিছুটা ঠান্ডা হলে তবে ভর্তা করে নিব। ডোটা 20 মিনিটের মতো রেখেছিলাম। এতে করে পানিটা পুরোপুরি শুষে নিয়েছে আর এরকম মসৃণ একটা ডো হয়ে গেছে। এখন এখান থেকে অল্প পরিমাণে নিয়ে তবে আমরা রুটি বানাবো। কালাই রুটিটা কিন্তু হাতের তালুতে রেখে বানানো হয়। যেহেতু আমি এ নিয়ে দুবার বানাচ্ছি আর হাতের তালুতে বানাতে অনেকটাই প্রবলেম হয়, তো আমার মতো যাদের হাতের তালুতে বানাতে প্রবলেম হয় এই ট্রিক্সটা ফলো করে বানাতে পারেন। কালাই রুটি কিন্তু একটু মোটা হয়, যার কারণে পরিমাণে একটু বেশি নিতে হবে। একটা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকের মধ্যে এই গোল ডোটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটিটা করব এবং 4 সাইডে এইভাবে চেপে চেপে দিব, কারণ বানাতে ধরলে কিন্তু 4 সাইডটা ফেটে যায়। রুটি 4 সাইডটা ফেটে গেলে কিন্তু রুটিটা ফুলতে যাবে না। আর এরকমভাবে হাত দিয়ে 4 সাইডটাকে বন্ধ করে দেবেন আর আলতো হাতে চেপে চেপে গোল করে নেবেন। এটা বানানো কিন্তু একদমই সহজ। সামান্য একটু পানি হাতে তালুতে নিয়ে এভাবে চেপে চেপে দিলেই খুব সুন্দরভাবে এরকম গোল করে আপনি রুটিটা বানাতে পারবেন। যেহেতু ডাল দেওয়া আছে এটা কিন্তু অনেকটাই সফট থাকে। একই রকমভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি সামান্য একটু নিয়ে হাতের তালুতে নিয়ে গোল ডো করে তারপরে এরকম প্লাস্টিকের উপর দিয়ে এভাবে চেপে চেপে রুটির মতো শেপ করে নিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে করেছি। অনেক বেশি পানি দিতে যাবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। এভাবে প্লাস্টিকের উপর বানালে পরবর্তীতে আপনি যখন তাওয়ায় দিবেন তখন এটা নিতে সুবিধা হবে। আমি যখন তাওয়ায় দেবো তখন কিন্তু প্লাস্টিক থেকে উঠিয়ে নিব। বেগুন ভর্তার জন্য বেগুনগুলো ভেজে নিতে হবে ফ্রাইং প্যানে দিয়ে। তারপর সামান্য একটু তেল দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। বেগুনগুলো সেদ্ধ হতে থাক, এরই ফাঁকে রসুনের ভর্তাটা করে নিব। আমাদের উত্তরবঙ্গে ভর্তা করার জন্য আমরা এরকম বাটনা ইউজ করি। তো বাটনায় আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, লবণ আর তেল দিয়ে প্রথমে মরিচটাকে ভালোভাবে ডলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা রসুনগুলো। ভেজে রাখা রসুনগুলো দিয়ে একই রকমভাবে ডলে রসুনগুলোকে একদম ভর্তা বানিয়ে নিব। এরপর হাত দিয়ে মাখিয়ে চাখিয়ে উঠিয়ে নিব। এখানে একটু ফুটেজ কেটে গেছে। বেগুন রসুনগুলো একদম ভর্তা করে নিয়ে এভাবে মাখিয়ে চাখিয়ে উঠিয়ে নিয়েছি। এরই ফাঁকে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন বেগুনগুলোকে উল্টে পাল্টে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু পোড়া পোড়া করে নিব। দুই সাইডটা ঠিক এইরকম পোড়া পোড়া করে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিব। তেল কিন্তু একদমই সামান্য দিবেন আর হালকা আঁচে রেখে করবেন, এতে করে বেগুনটা একদম সেদ্ধ হয়ে যাবে। আমার কাছে এই বেগুন ভর্তাটা দিয়ে কালাই রুটিটা খেতে বেশি ভালো লেগেছে। তবে ট্রেডিশনাল খাবারে কালাই রুটির সাথে বেগুন ভর্তাটা সাধারণত পোড়া বেগুন দিয়ে করা হয়। বেগুনগুলোকে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম সরিষার তেল, তারপর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। সবগুলো দিয়ে মাখিয়ে চাখিয়ে উঠিয়ে নিব। ভর্তাগুলো সব করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা রুটিটাকে ভেজে নিব। চুলায় আমি আগে থেকে মাটির খোলা বসিয়ে রেখেছি গরম হবার জন্য। খুব ভালোভাবে মাটির খোলাটা গরম হয়ে গেলে তবেই এর মধ্যে দিয়ে দিব। আর প্লাস্টিক থেকে উঠিয়ে কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি। আর দেওয়ার সময় এই সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এইটা, ভাজার সময়টা। এই সময় এমন বেশি হাতের সাথে লেগে যায়, আপনি যখন তাওয়ায় দিতে যাবেন তখন পুরো ছিঁড়ে আসতে শুরু করে। যার কারণে ছোট করে বানিয়ে নিয়ে খোলার মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বড় করে নেবেন এবং যখন পুরোপুরি হয়ে আসবে তখনই কিন্তু উঠিয়ে নেবেন। এক পাশটা যখন পুরোপুরি এইরকম ডার্ক কালার হবে তারপরই এটাকে উল্টিয়ে দিবেন। আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে তবে এটাকে একটু পোড়া পোড়া করে ভাজবেন। আর কালাই রুটির দুই পাশটা কিন্তু একটু হালকা পোড়া পোড়া থাকে।
আরেকটা ভেজে দেখাচ্ছি ফ্রাইং প্যানে। ফ্রাইং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর বানিয়ে রাখা রুটিটা এর মধ্যে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে বড় করে দিয়েছি। ফ্রাইং প্যানে ভাজলে যে সুবিধাটা হয় সেটা হলো এখানে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না, রুটিটা খুব সুন্দর ফুলে ওঠে এবং ভাজাটা অনেক বেশি সুবিধা হয়। একই টেস্টই পাবেন, তবে ফ্রাইং প্যানে ভাজতে সুবিধা হয়, যার কারণে আমি ফ্রাইং প্যানে ভেজে দেখালাম। আজকের কালাই রুটি খাবার জন্য আমি এখানে বেগুন ভর্তা আর রসুন ভর্তা করেছি, এবং এই দুটো ভর্তা দিয়ে কিন্তু কালাই রুটিটা খেতে অসাধারণ লাগে। কালাই রুটি বানানো কিন্তু একদমই কঠিন না, এবং এটা যদি আপনি সঠিক পরিমাণে চাল এবং ডালটা দিতে পারেন তবে কিন্তু আপনি খুব সুন্দর নরম এবং ফুলকো কালাই রুটি বানাতে পারবেন। আর যদি আপনার ডোয়ের পরিমাণটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু রুটিটা একদমই বানাতে পারবেন না। আর এটা ভাজাটাই একটু কঠিন, তবে আপনি যদি ফ্রাইং প্যানে ভাজেন সেক্ষেত্রে আপনার কাছে ভাজাটা একদমই কঠিন মনে হবে না। আপনাদের কাছে রেসিপি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।